সুপার সানডেতে সুপার জয় কেকেআরের। ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির আরসিবিকে হারিয়ে আবার জয়ের রাস্তায় ফিরল কেকেআর। তবে চরম নাটকীয় ম্যাচ, 222 রান তুলেও কেকেআর প্রায় হেরে যাচ্ছিল। শেষ বলে জিতেছে কলকাতা। দুরন্ত বল করেছেন আন্দ্রে রাসেল, 3টি উইকেট নিয়েছেন। 5 দিনের ব্যবধানে টানা দুবার 200-র বেশি রান তুলেও হারের উপক্রম তৈরি হয়েছিল। কিন্তু আন্দ্রে রাসেল, উইল জ্যাক্স, রজত পতিদার এবং শেষ দিকে দীনেশ কার্তিককে আউট করে প্রায় হারা ম্যাচ জিতিয়ে দিলেন কলকাতাকে। কিন্তু এরপরেও করণ শর্মা প্রায় জিতিয়ে দিয়েছিলেন বেঙ্গালুরুকে। মিচেল স্টার্কের মতো বোলার বল হাতে শেষ ওভারে এসেছেন, রান বাকি 21। করণ শর্মা একজন বোলার, তিনি পরপর 3টে ছক্কা মারলেন স্টার্ককে। এখন কলকাতা হারেনি, সেটা ভাগ্যের ব্যাপার। কিন্তু এই ম্যাচটি যদি হেরে যেত, নিজেকে কি ক্ষমা করতে পারতেন স্টার্ক? আর তাকে লুকিয়ে রাখার কোনো রাস্তা কি বেঁচে থাকতো গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ারদের কাছে? জানি না কতদিন আর কলকাতা এইভাবে বয়ে বেড়াবে মিচেল স্টার্ককে। তার দাম কখনো 25 কোটি টাকা হতে পারে। এবারের অকশনে গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ার, চন্দ্রকান্ত পণ্ডিতরা স্টার্ককে কিনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং 25 কোটি জলে দিয়েছেন। এটা আজ আবার প্রমাণিত। যাই হোক, কেকেআর জিতেছে, এটাই সমর্থকদের কাছে বড় খবর। আজ ছিল দুপুরের ম্যাচ। পরিবেশ বান্ধব জার্সি অর্থাৎ সবুজ জার্সি পরে নেমেছিল আরসিবি। বিরাট কোহলি বড় রান পাননি, তাকে দুর্দান্ত বলে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। এই একটি ছেলে যে প্রতিটি ম্যাচে কেকেআরের হয়ে নিজেকে প্রমাণ করে চলেছে। যেমন জোরে বল করতে পারেন, তেমন প্রয়োজনে হাতে রয়েছে স্লোয়ার ডেলিভারি। পাওয়ার প্লের মধ্যে অঙ্গকিশ রঘুবংশীও খুব একটা আজ সাফল্য দিতে পারেননি, কিন্তু এর মধ্যেও শেষ দিকে রিঙ্কু সিং কিছুটা রান তুলেছেন। শ্রেয়াস আইয়ার শিট অ্যাঙ্কার রোল প্লে করেছেন। রমনদীপ এসে শেষ দিকে কয়েকটা মেরেছেন। তবে যেভাবে সহজ ম্যাচ কঠিন করে জিতল কলকাতা, তাতে কিন্তু এই নিয়ে ড্রেসিং রুমে কাটাছেঁড়া হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং মিচেল স্টার্ক দিন দিন এই কলকাতা দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন, এটা মেনে নিতেই হচ্ছে।